সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলীর তুষারধারা এলাকায়। বৈঠাখালী বিল থেকে তুষারধারা কল্যাণ সমিতির কল্যাণে এই জায়গাটি কিন্তু ইতিমধ্যে তুষারধারা মডেল টাউনে রূপান্তরিত হয়েছে। আজকে এখানে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তুষারধারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে এসেছেন। আমরা তাদের কথা শুনবো এবং আপনাদের সামনে তাদের বক্তব্য তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। এই ৮৬ সনে ইয়া জায়গা রাখছি। তখন 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 এই এলাকার মধ্যে কোনো ঘর ছিল না। কল্যাণ সমিতি যেই উদাহরণ রাখিয়া গেছে, এইটা যতদিন এখানের মানুষ থাকবে এই তুষার দ্বারায়, ততদিন এটা স্মরণ করবে। কেননা এইটার অবদান বর্তমানে সভাপতি আমিনুর রহমান, আবার মিন্টু ভাই সেক্রেটারি, তারা যেই কাজ কইরা গেছে, যেই কাজ করতেছে, এই একটা দেখেন পানির পাম্প করলো, আরেকটা ওই যে এমন একটা সুন্দর অফিস করলো। এটা অতুলনীয়, কেননা এটা সবার দ্বারাতে সম্ভব হয় না। আচ্ছা, ৩০ বছর ধরে আমিনুর রহমান সভাপতি থাকিয়া এই জিনিসটি গইরা থুয়ে গেছে। ১৯৯৫ সালের জানুয়ারি মাসে যখন আসি, তখন এখানে ওই যে সাদ্দাম মার্কেট, যেটা কালভার্ট এখন, ওইটা ছিল ওই বাঁশের সাঁকো আর কি, আর অন্য এইভাবে আর কি। রাস্তাগুলো কাঁচা ছিল, ছোট ছোট রাস্তা। আর এই যে ভিতরে আইসা তখন আইলের মতো ছিল, রাস্তাও ছিল না। আইল দুই দিকে হলো ধান ক্ষেত, আর মাঝখানে আইল, কাদা বর্ষাকালে। বর্ষাকালে যখন আসতাম বাসা থেকে, আমার একবার স্মৃতির যে আমি বাসা থেকে পানি এত ছিল যে আমি লুঙ্গি পরে আসতাম, এই 0 পয়েন্টে এসে এখানে ওই প্যান্ট পরতাম আর কি। প্যান্ট পরে অফিসে যাইতাম, আবার অফিস থেকে যখন আসতাম তখন আবার এই লুঙ্গি পরে বাসায় যাইতাম আর কি। সমুদ্রের মধ্যে আমার বাড়ি ঘর ভাসতো, এরকম মনে হইতো। করার পরে তুষারধারা কল্যাণ সমিতির এই অবদান, ১৯৯০ সালে কল্যাণ সমিতি যাত্রা শুরু করে, এবং কল্যাণ সমিতির অবদানের প্রেক্ষিতে রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি, এই গ্যাস, তারপর হলো ওই যে পুলিশ ফাঁড়ি, মসজিদ, পানির পাম্প, এগুলো কল্যাণ সমিতির ইসেই হয়েছে, নেতৃত্বেই হয়েছে। এবং এখন তো তুষারধারা আবাসিক এলাকা আধুনিক আবাসিক এলাকায় পরিণত হয়েছে। শুরু থেকে বৈঠাখালীর বিল টোটালি বিল ছিল, একেবারে বিল। ইলিশ চাষ হইতো শুকনার সিজনে, বর্ষাকালে ছিল ভূমধ্য সাগর, এরকম অবস্থা ছিল আর কি। আমি প্রথম এখানে জমিন কিনি ৯০ সনে কিনি, প্রথম দামে কিনি, কিন্তু তখন আর জায়গা দেখি নাই যে কোনখানে জায়গা। এখানে আমি প্রথম আসলাম তখন কাপড় ভিজাইয়া, অর্থাৎ উনি বললেন যে লুঙ্গি পইরা আসতাম। হ্যাঁ, এবং আমার ওয়াইফও আসতো, তাই শাড়ি 2টা নিয়ে আসতো, একটা ভিজাই আসতো, তারপরে উপরে এসে পড়তো। এই বৈঠাখালী যে বিল ছিল, এই বিলে যখন আমরা ১৯৯৪ সালে আমি এখানে আসলাম, বর্ষাকালে আমাকে ঘরে নৌকায় চড়ে সাদ্দাম মার্কেট বাস স্ট্যান্ডে যেতে হতো। আজকে সেই বৈঠাখালী বিল কোথায় পৌঁছেছে! এই কল্যাণ সমিতি এই তুষারধারাকে একটি মডেল টাউন হিসাবে সৃষ্টি করেছেন। সম্পূর্ণই এটা তাদের অবদান। তো আমরা সবাই যেন মিলে তুষারধারাটাকে উন্নয়নের স্বার্থে এক থেকে আগামী ২৯ তারিখের যে কল্যাণ সমিতির যে এজিএমটা বাস্তবায়ন করতে পারি, সেই আশাবাদ সবার কাছে ব্যক্ত করছি। কারণ এই এলাকাটা একটা বৈঠাখালী বিলে থেকে ১৯৮৯-৮৮ থেকে আমরা এখানে জড়িত। মানে আমি একদম শুরু থেকে আমি আছি। আমাদের মধ্যে কিছু লোক আছে, অনেক বয়োজ্যেষ্ঠ, অনেকেই চলে গেছেন। আমরা এই এলাকাটা গড়তে আমাদের অনেক কষ্ট হয়েছে। যে ঘাত প্রতিঘাত, যেটা আমাদের সবচেয়ে চ্যালেঞ্জ ছিল রাস্তাঘাটগুলা। আমরা কিন্তু এই এলাকায় কিন্তু আগে বাড়িঘর করি নাই। আমরা আগে এই এলাকাটায় সমিতির মাধ্যমে এসে আগে আমরা ওই রাস্তায় বসে রাস্তাঘাটগুলা, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেছেন, আগে রাস্তাগুলো আমরা প্ল্যান
যে 20 ফুট কোনটা হবে, 16 ফুট কোনটা হবে। তারপরে আমাদের এই শুরু কাজ আমাদের অব্যাহত আজও পর্যন্ত, এখনো পর্যন্ত আল্লাহ বেঁচে রাখছি। 91 সনের জানুয়ারি থেকে এখানে পার্মানেন্টলি বসবাস করি। আমার এই গাজীভাই শহীদনগরের, গাজীভাই একটু দাঁড়ান, এই গাজীভাই তখন শহীদনগর ছিলেন। তৎকালীন অবস্থায় মাতুয়েল থেকে একটা লোক, তার কিছু আত্মীয় স্বজন পোলাপান, তারাই আমাদের ডিস্টার্ব করতে, ম্যাক্সিমাম মাতুয়েলের বিরুদ্ধ লোক, যেমন আমাদের শুক্কুর মেম্বার, মতিউর রহমান মেম্বার, সাইফা ভাই, আদেল ভাই, এরা সাংঘাতিকভাবে আমাদেরকে সহযোগিতা করতেন। বড় বাড়ির উকিল সাহেব ছিলেন, সেলিম সাহেব ছিলেন, কিন্তু দক্ষিণ দিকে আমরা প্রায় আক্রান্ত হইতাম। এবং উনি অনেক সময় মাইকে বলতে ডাকাত পড়তে, সন্ধ্যার পর আসতাম। আমরা অত্যন্ত ভীতু সন্ত্রস্ত ছিলাম। সেন্টু ভাই চেয়ারম্যান হওয়ার পর থেকে আমরা দক্ষিণ অঞ্চল থেকে কোনো রকম সন্ত্রাস, কোনো রকম অরাজকতা আমরা পাই নাই। আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি। আমাদের কাছে কেউ চাঁদা চায় নাই, কেউ পয়সা চাইতে হয় নাই। কিন্তু ওনার আগে আমার মনে আছে, আমি একবার 20,000 টাকা দিয়েছি তৎকালীন অভিভাবককে তার গুলি বন্দুকের জন্য। আমাদের কমিশনার সাহেব, উনি সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে এলাকা আসছেন এবং ওনার নেতৃত্ব এলাকা অনেক উন্নত হয়েছে। আমরা সেই মাতুয়াইল ও ভুইগড়, বেলপাড়া, যারা অনেক প্রবীণ মুরব্বী আছেন, কালাম ভুঁইয়া, হালিম ভুঁইয়া সাহেব, আর মাতুয়াইলের অনেক ভাই, আমাদের শুক্র মেম্বার চাচা, আরো অনেক মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা এখনো আমাদের বিভিন্ন সমাবেশে এই সমস্ত লোকদের স্মরণ করে তাদের আত্মার জন্য দোয়া করি। আজকে আমি তুষারধারা আবাসিক এলাকা তথা কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি আমাদের সম্মানিত চেয়ারম্যান এবং আমার ভাই কাউন্সিলর দুইজনকে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং চমৎকারভাবে আমাদের এলাকার উন্নয়নে ওনারা যে সহযোগিতা করে যাচ্ছেন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, বলতে পারবো না। এবং বিশেষ করে সমাজ ব্যবস্থাকে সঠিক এবং সুন্দর রাখার জন্য এই দুইজনের ভূমিকা এবং নেতৃত্ব আমরা আগামী দিন ইনশাল্লাহ আমরা ফলো করব। ওনাদের আমাদের পেছনে থাকবো এবং যা যা করার আগে আমরা ইনশাল্লাহ তুষারধারাবাসী সেটা আমরা করবো ইনশাল্লাহ তাদেরকে। আমি শুধু এইটুকুই বলতে চাই, আল্লাহ পাক ওনাদেরকে নেক হায়াত দারাজ করুক এবং আমাদের ভবিষ্যতের উন্নয়ন যারা আরো আমরা সুন্দরভাবে করতে পারি। এটা আমরা যে আজকে নিজেরা করছি, কমিউনিটি ডেভেলপমেন্ট বাই দি কমিউনিটি ইউজার্স, এই থিম নিয়ে আজকে আমরা আগাচ্ছি। 35 বছর রান করতেছি। কোনো সংগঠন 35 বছর জীবিত থাকে না, কোনো সামাজিক সংগঠন। আজকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি এবং আপনাদের সবাই সহযোগিতার জন্য। আজকে যে কথাটা ইলিয়াস ভাই বললেন, এই কথাটা আমি না বললেই নয়। আমরা যখন এরকম প্রশাসনিক জটিলতা পড়ে গেলাম, তখন এইভাবে কি করা যায়? ফতুল্লার অংশের পুলিশ দৌড়ে এদিকে আসে, আবার কদমতলির পুলিশ ওইদিকে। এখন যে রাজনৈতিক ব্যাপারগুলো, আমি একটা দুইটা জিনিস আপনাদের কাছে চাই। এই রাজনৈতিক হয়রানির থেকে আমরা মুক্তি চাই। এই রাজনৈতিক হয়রানি এমকের নাম দিয়ে দেয় মামলা, একটা মামলা, যে যারে ধরে মামলা সে হয় কামলা, এমন এক অবস্থাতে আমরা পড়ে যাই। অনেক ঘরে ঘুমাইতে পারে না, ছেলে মেয়ে নিয়ে সব কান্নাকাটি, অনেক কিছু হয়। আমি এই কথাটা বলতে চাই, আমরা আওয়ামী লীগের কোনো অংশ হইলে আমরা বিএনপির লোক দৌড়ে চলে আসে, বিএনপির কোনো প্রোগ্রাম হলে আমরা আওয়ামী লীগ বলবো। আমরা সেই মাদার সংগঠন তুষারধারা কল্যাণ সমিতি, এই সংগঠন সব ধরনের উন্নয়ন, সামাজিক উন্নয়ন সবকিছু। আপনি আমাদের দুই সেন্টু ভাই, আপনাদের কাছে আমাদের প্রার্থনা, আমাদের অনুরোধ, আমাদের এই হয়রানি যদি ভবিষ্যৎ হয়, অন্তত 2 ওসি সাহেব যেন সব থাকে না, তাদেরকে এখানে হয়রানি করবেন না। আর এখানে যে কিশোর গ্যাং বর্তমানে যা চলতেছে, চাঁদাবাজি, এখানে নীরব চাঁদাবাজি হচ্ছে, এটা আমাদের কাছে আসছে নলেজে। এই ব্যাপারটা আপনারা কাইন্ডলি দেখবেন। আমি জানি আপনি সাংঘাতিকভাবে এইসব প্রতিবাদ করেন। আমাদের বিশেষ করে চেয়ারম্যান সাহেব অন্ততপক্ষে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, আমার এই দুই ভাই আপনারা সাংঘাতিকভাবে সেটা ফেস করেন। আমরা জানি, আমরা আপনাদের সহযোগিতায় আছি। আমরা তুষারধারা যেন, যে কথাটা ইলিয়াস সাহেব বললেন, কল্যাণ সমিতি আর আমাদের পঞ্চায়েত, আমরা একই পারস্পরিক ভাই ভাই। আমরা এখানে কোনো বিভাজন দেখতে চাই না, কোনো প্রতিপক্ষ কেউ তার জন্য না হই। কেউ যদি করতে চায় আপনাদের শাসনটাই, কেউ যদি কোনো কথা বলে, একটা কথা শুধু আমরা বলবো, আমরা যেন বিচারের আগে আমাদের কেউ ফাঁসি না দেয়। একটা কথা একজনে শুনলো, একজনে বললো, চট করে আরেকজনই করলো, বাইটা করলো। এটা একটু মেহরবানি করে আপনারা যদি খেয়াল রাখেন, আমাদের সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। আপনারা অনেক শ্রম দিচ্ছেন, অনেক ত্যাগ তিতিক্ষা আছে, ভবিষ্যতে আপনাদের সহযোগিতা চাই। বৈটাখালীর বিল যেখানে ছিল আপনার শুধু ধানি জমি ছিল, সেখানে আজ একটি অত্যাধুনিক পরিকল্পিত নগরী, সেটা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের একটি রোল মডেল।
আজকেই উন্নয়নের জন্য নিজের জমি থেকে 8 ফিট 10 ফিট করে পরিকল্পিতভাবে একটি আবাসিক এলাকা তৈরি করেছে। আজকে এই কল্যাণ সমিতির আজকে যারা এই প্রবীণ মুরব্বী আমার সামনে বসে আছে, তাদের অবদান এটা বলে শেষ করা যাবে না। আজকে এই সুন্দর এলাকাটার জন্য আজকে আমাদের নগর পিতা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তার নেতৃত্বে আমরা এই ওয়ার্ডগুলোকে কিভাবে অত্যাধুনিক এবং একটি মেগা সিটিতে যেই নাগরিক সুবিধা আছে দেওয়ার জন্য এবং দিচ্ছি আমরা। আগামীতে আমরা একটা বিশাল আপনার রাস্তাঘাটের আমরা পরিকল্পনা এবং এইটা আমরা টেন্ডারে অতি অল্প সময়ে যাবে। আর একটি রাস্তা টেন্ডার হয়েছে, সেটা আমরা এই কিছুদিনের মধ্যে কাজ ধরবো। আমার মাননীয় মেয়র সাহেব এই ময়লাগুলা নেওয়ার একটা টেন্ডার দিয়েছে। এই টেন্ডারের মাধ্যমে যে কন্ট্রাক্টরটাকে নিয়োগ করা হয়েছে, আমরা আপনার ভ্যান সার্ভিস ময়লা যাতে ড্রেনে না ফেলায়, আমাদের জনগণ যারা আপনার এইটা বুঝে না, তাদের বুঝানোর জন্য আমরা বারবার আমরা তাদের তাগিদ দিচ্ছি, বলছি যে তোমরা একটা প্যাকেটে করে ময়লা একটা নির্ধারিত স্থানে রাখো, সেই ময়লাগুলো আমরা নিয়ে যাব। আপনি মেন হলের কথা বলছেন। মেন হল আপনি জানেন আমাদের দেশে কিছু মাদক আসক্ত ছেলে পেলে আছে, যারা এই মেন হলগুলারে ভাইঙা রাইতে নিয়ে যায়, ভেঙে নিয়ে যায়। আজকে আমি সব মেন হলগুলা আপনি এগুলা সব আমি লিস্ট করে নিয়ে যাব। আগামী হয়তো ঈদের পরে আমরা এই মেন হলগুলা সব লাগাই দেব ইনশাল্লাহ। তুষারধারা এটা একটা অংশ আর কি, আমার ইউনিয়নের একটা অংশ। যখন সে জনপ্রতিনিধি হয় না, তখন কিন্তু তার সামনে জনগণের সমস্যা শেষ নাই। কোনটা থুয়ে যে কোনটা করবো, তখন আমাদের এই ধরনের থাকে যে আগে কোনটা করবো, এখন কোনটা করবো। বাচ্চা হেরা বেশি করতে চাইছে, ওখানে যাই আগে, নাকি মানে ওইদিকে বেশি পানি উঠে গেছে, আগে ওখানে আগে যাই, বা বিভিন্ন এক জায়গায় ধরেন সিচুয়েশন খুব কন্ট্রোলের বাইরে চলে আসছে, ওখানে আগে যাই তুইব। মানে যেখানে বেশি সমস্যা, যেখানে টান বেশি, সেখানে আবার দৌড়াই যাইতে হবে। তা আপনারা আমাদেরকে যেভাবে টানছেন, আমরা ওইভাবে কাজ করছি। 78, 79, 80 থেকে শুরু হয়েছে নতুন বাড়িঘর হওয়া। 80 থেকে মানে স্পিড বাইরে গেছে, 85, 86 দিকে স্পিড বাইরে গেছে, ঠিক আছে। বিশেষ করে এইদিকে কম হলে ওইদিকে বেশি হয়েছে। এইদিকে হয়তো কম হয়েছে, কিন্তু আমার ওই অঞ্চলে শাহীবাজার, রসুলপুর, নিশ্চিন্তপুর, দৌলতপুর, মুন্সিবাগ, আদর্শনগর, ওই সময় লাগে কিন্তু 80 দশকে অনেক বাড়িঘর হয়ে গেছে। একটা বাড়ি আলো আমাদের জীবনে পারমিশন নিয়ে বাড়ি করে নেই, বা আমি ছিলাম না, হয়তো অন্য কেউ চেয়ারম্যান ছিল, হ্যাঁ, কারো কাছে কোনো রাজুক লাগতো না, কিছুই লাগতো না। জায়গা কিনছি আমি, এই মাপ দিয়া পুস্তাকার লইছে, কাম লইছে, কাম বাড়ি লইছি। ওইটার থেকে আপনারা একটু ব্যতিক্রম, যে আপনারা একটু পরিকল্পিত ভাবে 16 ফিট বা 18-20 ফিট রাস্তা রাইখা আপনারা বাড়িঘর করছেন। এইটাই হলো আপনাদের একটা মানে এটা আপনার একটা মডেল আর কি এই ইউনিয়নের মধ্যে। এটা হলো বিষয়, মানে এটা আমার এই এলাকা আর কোথাও এরকম হয় নাই। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানানো উচিত। এবং আপনাদের এই বিষয়টাই, যেমন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এলাকার উন্নয়নমূলক কাজে রাস্তার জন্য গেলে, হ্যাঁ, আমরা আপনাদের কথাটা বলি, তুষারধারার কথাটা বলি, যে আপনারা এই কাজটা করছেন। তুষারধারা যান, গিয়া দেখেন ওনারা কিভাবে রাস্তার জায়গা ছেড়ে দিচ্ছে, রাস্তার জন্য কত জায়গা ছেড়ে দিচ্ছে, ছেঁড়া বাড়ি করছে। ওইদিকে আমি ধরেন ওই যে 12 ফিটের উপরে উঠাইতারি নেই। তো 12 ফিট তো আসলে মানে হয় না, ড্রেন করলে থাকে 9 ফিট, ড্রেন 3 ফিট গেলে 12 ফিটের পর 9 ফিট থাকে। 9 ফিট জায়গা দিয়ে একটা গাড়ি যাইতে পারবো, যখন আরেকটা গাড়ি আসবে তখনই তো ওর মানে কোনো জায়গায় ওর করতে হইব, ডাইনে বাইরে ঢুকতে হইব, থাকে না তো। এই কথাগুলি গত 22 বছরে কেউ বুঝাইতে পারি নাই। বিষয়টা বুঝছেন? কেউ কিন্তু অ্যাকচুয়ালি জায়গা ছাড়তে চায় না, চায় কিন্তু সবাই, রাস্তাও চায়, আবার ড্রেন চাইবো, সবই চাইবো, সুবিধা সব চাই, কিন্তু জায়গা ছাড়তো না। এটা হলো পাবলিকের অভ্যাস। এরকম জায়গা দিবেন যেখানে মানুষ ময়লা ফেলবে,
কয়টা লাগবে, কয়টা লাগবে? 2-3টা? তো 2-3টা জায়গা দেখাই দিবেন, আমি আপনাদের পাঠিয়ে দেবো। হ্যাঁ, জায়গাটা সিলেক্ট করেন, ওই জায়গাটা দেখাই দিবেন, ওনারা ওইখানে করে দিবে। ময়লাগুলি যাতে ওখানে ফেলায়, ওই যে আপনি আশা করতেছেন না যে কেউ ময়লা ফেলবে না, এটা আপনি এত আশা করেন না, ঠিক আছে? ময়লা ফেলবেই। এই যে আমরা ওই অত কালচারাল না তো, বা আমরা ধরেন অত ওই মানে এই দেশের মানুষ এতটা মানে না, যে সচেতন না যে আমি ময়লাটা ফেলবো, চিন্তা করে ফেলবো, এত চিন্তা করে না কেউ, ফেলবে। কিন্তু যাতে না ফেলে সেই জন্য একটু আপনারা মোটিভেশন করবেন, যারা সামাজিক দায়িত্বে আছেন, যেমন তুষারধারা কল্যাণ সমিতি, তুষারধারা কি জানি পঞ্চায়েত কমিটি, আপনারা মিল্লা করবেন, এগুলি মেনটেন করবেন, মানুষের বুঝাইবেন যে ময়লাটা ফেলছো কেন। বা দোকানদার আছে না, দোকানদার তোমার সামনে এখানে যে ময়লা ফেলছে তুমি এটা দেখো না কেন, এটা আপনারাই করবেন। আর ওই যে ময়লা ডাম্পিং স্টেশন বললাম, সেনাবাহিনী করে দিবে। আমি আজকে যোগাযোগ করে দেবো, এখনই কিছুক্ষণ পরে নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে?